বড় থেকে বড় আপনার শত্রু নাশ হয়ে যাবে, আপনার শত্রু বরবাদ হয়ে যাবে, আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে। শুধু আপনি কপালে হাত রেখে ইয়া জব্বারো আল্লাহ তাবারক তাআলার এই নামটি পড়ুন। ইনশাআল্লাহ এই আমল করার বিনিময়ে মহান রব্বুল আলামিন আপনার বড় থেকে বড় শত্রুকে চিরতরের মতো ধ্বংস করে দেবে, বরবাদ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে বড় থেকে বড় শত্রুকে সাজা দেওয়ার, বড় থেকে বড় শত্রুকে লন্ডভন্ড করার, চিরতরের মতো ধ্বংস করে দেওয়ার, বরবাদ করে দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনারা পেশানিতে কপালে হাত রেখে ইয়া জব্বারু পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সে আপনার যত বড় শত্রু হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, এই আমলের বিনিময়ে আপনার শত্রু চিরতরের মতো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, আমাকে অনেকজন এই ব্যাপারটা নিয়ে নিয়মিত কমেন্ট করতেই থাকেন, আমাকে ফোন দিতেই থাকেন যে হুজুর, শত্রুর জ্বালা যন্ত্রণায় আমি বাঁচতে পারি না, শত্রুর অত্যাচার আর আমি সহ্য করতে পারি না। অনেক দেশ ও প্রবাস থেকে অনেক ভাই ও বোনেরা আমাকে অনেক রকম ভাবে কমেন্ট করে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমার এই চ্যানেলে শত্রু দমনের অনেক আমল রয়েছে, তার মধ্যে এটা একটা খুবই পাওয়ারফুল ও শক্তিশালী এবং সহজ আমল। যে কেউ করতে পারে, কোনো সমস্যা নেই, মহিলা পুরুষ উভয়ই করতে পারেন। দূর থেকেও করা যেতে পারে, কাছ থেকেও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আপনার শত্রু দূরের থেকে আপনার যদি ষড়যন্ত্র করছে, আপনি এখান থেকে করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কারাম হবে, দয়া হবে, মেহেরবানি হবে আপনার প্রতি। আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, আপনি শত্রুর থেকে হেফাজতে থাকবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন, যতই বড় শত্রুতা আপনার সঙ্গে করুক না কেন, শুধু আপনারা কপালের উপরে হাত রেখে ইয়া জব্বারু পাঠ করবেন, তারপরে দেখবেন কি ঘটে যায়। আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনার শত্রু যদি আপনার প্রতি জুলুম করে, আপনার প্রতি দিনের প্রতিদিন অত্যাচার করে, আপনার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নেয়, আপনাকে কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা করে, আপনাকে আপনার পথের কাঁটা হয়ে দাঁড়ায়, প্রত্যেক কাজে সে বাধা দেয়, তাহলে আপনি আল্লাহর প্রতি, আমার মতো গুনেগারের প্রতি না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আপনি যদি ইয়া জব্বারুর আমলটি প্রয়োগ করেন, আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে। আপনার শত্রু সে আর আপনার সঙ্গে কখনোই শত্রুতা করবে না। শুধু আপনার সঙ্গে না, সে তার সন্তানীদেরকেও বলে যাবে, তার গোষ্ঠীকেও বলে যাবে যে কারোর সঙ্গে দুশ্মনিতা করিস না, কারোর সঙ্গে শত্রুতামি করিস না। সম্মানিত শ্রোতাবিন্দু, তো এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব, আপনার মোবাইলে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী, আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে কোন গরিব, অসহায়, মিসকিন, জরুরতমন্দদেরকে আপনি সাদকা করবেন, যতটুকু পারবেন। এই আমলের উদ্দেশ্য করে আপনি যতটুকু পারবেন, কোন জরুরতমন্দ, কোন অসহায়,
গরিব মিসকিনকে আপনি সদকা করে দিবেন। অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে, চাইলে আপনি সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে, এই আমলের নিয়ত করে আপনি সদকা করে দিবেন। সদকা দিয়া যদি আপনার কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনারা যে কোনো দিন পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে বেলা 12টার পর 3টার মধ্যে আপনি এমন একটা নিরিবিলি জায়গায় যাবেন, এক কথায় গোপন ভাবে আপনি এমন একটা জায়গায় যাবেন যাতে কেউ আপনাকে দেখতে না পায়, এবং আপনি হুজুর সই থাকবেন, আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে মনোযোগ দিয়ে আপনি আপনার ডান হাতের এই 4টা আঙ্গুল, আপনার ডান হাতের এই 4টা আঙ্গুল আপনি এই কপালের মধ্যে রাখবেন। রাখার পর আপনি আপনার শত্রুর কথা মনে করবেন, অথবা আপনি মনে মনে ভাববেন, আল্লাহ, আমার যত শত্রু রয়েছে, আমার যত দুশ্মন রয়েছে, শত্রু রয়েছে, যারা আমার অত্যাচার করতে চায়, যারা আমার সঙ্গে জুলুম করছে, যারা আমার খারাপ চাইছে, যারা আমাকে কুফরি করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, জাদুটোনা করছে, আল্লাহ তুমি তাদেরকে হালাক ও বরবাদ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে চিরতরের মতো ধ্বংস করে দাও। আল্লাহ তাদের থেকে তুমি আমাকে হেফাজতে রাখো। এরকম একটা মনের মধ্যে উদ্দেশ্য করে আপনি কেবলমাত্র চোখ বন্ধ করে, কপালে হাত রেখে চোখ কিরকম করে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর ইয়া জব্বারু 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 111 বার পাঠ করবেন। কত বললাম? 111 বার। অনলি 111 টাইম, 111 বার আপনি ইয়া জব্বারু পাঠ করবেন। দরুদ এবং বিসমিল্লাহ ব্যতীত আপনাকে দরুদ পড়াও লাগবে না, বিসমিল্লাহ পড়াও লাগবে না, শুধু অনলি ইয়া জব্বারু। ঠিক আছে? কেবলমাত্র ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু 111 বার জপ করবেন বা 111 বার পড়ে নেবেন। তারপরে আপনি হাত নামিয়ে নেবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সে উচিত শিক্ষা পেয়ে যাবে। সে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে, আপনার প্রতি জুলুম করা বন্ধ করে দেবে, আপনার প্রতি কুফরি, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা করা বন্ধ করে দেবে, আপনার পেছনে লাগাই বন্ধ করে দেবে। সে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটা কতদিন করবেন? এই আমলটা আপনি 3 দিন অথবা 7 দিন অথবা 21 দিন করবেন। আপনি নিজের চোখেই আপনি আর ফলাফলটা দেখবেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন। আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আমাদের সবাইকে যেন বোঝার তৌফিক দান করেন। যারা আমরা অন্যর সঙ্গে শত্রুতা করি, সেগুলোর থেকে আমাদেরকে যেন ফিরিয়ে আনেন। ঠিক আছে? এবং যারা এখন আমরা যারা অন্যদের প্রতি শত্রুতা করি, অনেকেই রয়েছে না, আমরা যে অন্যদের প্রতি আমরা শত্রুতামি করি, সেগুলো আমাদেরকে বোঝার তৌফিক দিক এবং আমাদেরকে শত্রুর থেকে হেফাজতেও রাখুন। ঠিক আছে? আমরা যেন করতেও না যাই, সেইটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিক এবং আমাদেরকে কেউ যাতে না কিছু করতে পারে, সেটার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজতে রাখে। আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনারাও কমেন্ট সেকশনে আমিন লিখতে ভুলবেন না। হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে। আপনারা আমিন লেখার কারণে আমার মতো গুনেহগারের দোয়া কবুল হয়ে যাবে। তার জন্য কষ্ট করে, মেহেরবানি করে, একটু সময় ব্যয় করে আপনি আমিন লিখে দিবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটা করার জন্য আপনাকে কোনো ইজাজত, অনুমতি, পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে, প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে আমি ইজাজত, পারমিশন, অনুমতি দিচ্ছি। আপনারা আমার মতো গুনেহগারের প্রতি না, আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে নেক নিয়ত করে যেই নিয়মে আপনাদেরকে বলে দিলাম, ঠিক সেই নিয়মে আপনারা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কারাম হবে, দয়া হবে, আপনি শত্রুর থেকে হেফাজতে থাকবেন। আপনার শত্রু যতই শক্তিশালী হোক, যতই বড় হোক, সে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস ও বরবাদ করে দেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। এবং চ্যানেলে যদি নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত শিখতে চান, দেখতে চান, মোতাব্বির হতে চান, আমিল হতে চান, এই রুহানি জগতের কাজ আপনি শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন,
যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেবো আপনার মোবাইলে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। আর যিনারা অলরেডি সাবস্ক্রাইবার করেছেন তিনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।